গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। এই প্রথম দুজনেরই নির্ঘুম রাত্রি, এর মোটামুটি ঘামে ভিজে চোখ ফোক ফুলে গেছে ঠান্ডা এই যে। লেগে। আর আমি তো মোটামুটি সারা রাত এপাশ ওপাশ, তারপর 4:30 থেকে জেগে। আমি বললাম তুই কেন জেগে বসেছিলিস, তার থেকে তো তুই বাইরে চলে যাবি। মারাত্মক 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 গরম। একটাই কথা বলছি, ভগবান বৃষ্টি দাও। আচ্ছা, ওয়েদারটা দেখে মনে হচ্ছে না বৃষ্টি হবে। হ্যাঁ বলছি, ওয়েদারটা দেখে মনে হচ্ছে না বৃষ্টি হবে, কিন্তু হ্যাঁ বলে যে যেন বৃষ্টি দেয় আজকে। চলো। তুমি কি সবে উঠলে ঘুম থেকে? কবার হাঁটা হয়ে গেল? হেঁটেছি দুবার। হেঁটে নাও। মাও না এই রাস্তাটাই মর্নিং ওয়াক করে নেয়। মর্নিং ওয়াক থেকে ফিরেই না মাকে বলেছিলাম যে তুমি কোনো দিক দেখবে না, 8টার সময় দোকানে যাবে, গিয়ে মাথায় যে মাখিয়ে দিই, মাকে কালো করে দিই, ওইটা নিয়ে আসবে, আমি তোমাকে আগে মাখাবো। চলো একটু সরে চলো। ও মা, কাল তো সাঁচি হেসেলে শুট হয়ে গেল। তারপরে মায়ের মনে পড়েছে। খা, জল খা। আমি যদি তোমাদের দেখাতে পারতাম ওই জায়গাটা ওরা কিভাবে খুললো। ডাব্বাটা বাবা সাইজ দেখ না। এই বিস্কুট দে না ওদের দুটো, এদের বেচারাদের প্রচুর খিদে পায়। ভিডিও শুট করতে বসেছে, ওর মুখের সামনে চলে এসেছে। ওর আড্ডায় কত হনুমান এসেছে, দেখ এখানে জল খাচ্ছে। মা বাইরে বেরোবে না, এ দেখ উপর থেকে সে হাত বাড়িয়েছে। এই হচ্ছে আজ আমার পুরানো চুড়ির মেকওভার। আমি এখন পরে দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে এটা কাঁচা আছে। অ্যাকচুয়ালি আমি না কাঁচা হাতের গয়নায় সিরিয়াসলি প্রথম যখন শুরু করি আমি সত্যি ভাবিনি যে জিনিসগুলো এরকম দাঁড়িয়ে যাবে। বল, এরকম চুড়ি আমরা হনুমানগুলো আর জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে দিল। সিরিয়াস মা, সাবধানে দেখে। আর আমাদের আমি দেখাবো এমন নড়ছে ওয়াইফাইয়ের তারটা যে কোনো মুহূর্তে ছিঁড়ে যাবে। যেটা বলছিলাম, এই সমস্ত চুড়ি কিন্তু আমরা দোকান থেকে কিনি বল। আর এগুলোর অনেক টাকা দামও নেবে, কারণ এইসব জিনিস দিয়ে করা। হ্যাঁ, যেহেতু কোনদান, আর এটা না যে কোনো স্টোন ওয়ার্কের মানে জাদোসি সিফন যে শাড়িগুলো হয়, পার্টি ওয়ার শাড়ির সাথে মারাত্মক লাগবে যাবে, আর অসম্ভব সুন্দর দেখতেও হয়েছে। অ্যাকচুয়ালি কি বলো তো, বিকেলে একটা প্ল্যান আছে, এবার এটা না প্রমোশন রিলেটেড মিটিয়ে নি। এখানে না আমরা রেডি হচ্ছি, আর না মানে ভিডিওগুলোর এমন রিকোয়ারমেন্ট থাকে না, এ ধরো জিনিসটা মাখে আমরা ক্যামেরাতে আরেকটু এরকম হবে। হ্যাঁ, ধরো ওদের ভাষায় এ হচ্ছে যা পড়ে যাবে। কি হচ্ছে বলতে, ও আচ্ছা এই পাতাটা এরকম হচ্ছে। এবার গল্পটা করি, ওদের ভাষায় এ হচ্ছে গ্লো গার্ল। তো একে বেশি সাজগোজ করতে হয়, মানে এ তো সাজেশন দেয় আমার যে এটা মাখবি এটা করবি, তো ওর ফুল অন মেকআপ চাই। আর আমি সানস্ক্রিন মেখে এখন দেখো, যদি মুখ দুটোকে খেয়াল করো আমার মুখ বেশি গ্লো দিচ্ছে, বাট ওকে দেখাতে হবে, তাই আমাকে রূপচর্চা করতে হবে। না মোদ্দা কথা রূপচর্চা নয়, পোস্টটি না যথেষ্ট গ্লো। এবার বুঝতেই তো পারছো কি আর আমি বেশি করি, আমার মুখ একটু হলেও হবে। ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, যা সমস্ত প্রোডাক্ট পাচ্ছে হয়ে তো যাবেই। শুধু হালকা লিপস্টিক দিই। এই প্রোডাক্ট দেখা গেল আর একবার। এতটা শুট করার পর আমাদের মনে হয়েছে যে আমাদের প্রোডাক্টটাই এখনো নেওয়া হয়নি। দেখি দে একটু, 10% নিয়েছে। হ্যাঁ, ছিড়ে পাওয়ার পেলে অ্যাভেলেবেল। আস্তে। 1 2 3 প্রিয়া। আস্তে। একবার প্রমোশন হয়ে গেলে তুই যা পারিস করবি। ও সেই গুলোটাই দিয়েছে। হাফ কাজ হয়েছে আমাদের, হাফ কাজের পর আমরা এখন বসে আছি। ও বাইরে গেছে শুট করতে। শুট হলো কি তোর? সেপ্টিমি দিয়ে কানের বানিয়েছিলাম,
ওই শ্যুটটাও সেরে নিলাম। অ্যাকচুয়াল কী বলো তো, বর্ডারে একটুখানি সিলভার আছে, তো সিলভার জুয়েলারি দিয়ে যাবে। অ্যাকচুয়াল চুলটা বেঁধে রেখেছি, শ্যাম্পু হয়নি, বাট কানেরটা কিন্তু না ভালোই লাগছে। মানে চুল টুল খুলে দিয়ে যদি আরেকটু বডি মেকআপ করা যায়, আই থিঙ্ক থামস আপ। হারগুলো খুলতে পারলে আরাম হচ্ছে। অ্যাকচুয়াল খেয়াল করলে দেখবে আমরা না চেন একটা করে পরে থাকি, সোনা সবসময় হয়তো হয় না, কেনা হলেও পরে থাকি, বাট আমি গোটা গলা চিড়ে ফেলেছি, মানে চুলতে চুলতে। সেই যে সেদিন ব্যাংকে গিয়েছিলাম না, উফ, মনে হচ্ছে খুলতে পারলে পারছি। আস্তে আস্তে আস্তে, না, আস্তেই খুলছি। সোনার যা দাম তুই আর ভাঙিসনি। তারপর এই আমি একটা জিনিস খেয়াল করলাম, এই সোনা মানে হলমার্ক কি HYD না কি বলে সোনা, এত নরম নরম হয়। আর সামনেই তো অক্ষয় তৃতীয়া, কে কি কিনছো বলো তো, বা সাজেশন আমাদেরও দিতে পারো, আমরা কি কিনতে পারি। কম বাজেটে, খুব কম, সিরিয়াসলি সামনে কিছু প্ল্যান আছে। তবু অক্ষয় তৃতীয়ায় প্রতিবারই তো কিছু না কিছু কেনা হয়, এবারেও কিনবো, বাট ওই মানে 10 এরকমের ভিতরে। মোটামুটি অনেকটা কাজ মিটিয়ে টিফিন খেতে বসেছি। সত্যি কথা বলতে ধৈর্য ধরে খেতে পারবো, তবে কাজ বাকি আছে। জাস্ট খাওয়া দাওয়া করলাম, এখনো মেকআপ তুলিনি কারণ স্নান করে নেব। আসলে কি বলো তো, ওই যে হনুমানগুলো এসেছিল, চলো দেখি ছাদে ফুলের কি অবস্থা। আর অনেকদিন হলো ওঠাও হয়নি না, আমাদের না, আমি উপরে। যাই। চ, এই সিঁড়িটা তো রং হতে হবে। সিরিয়াস, ওই মোরক্কো রেড না কি একটা বলেছিল, কোথাও তো পাওয়া যাচ্ছে না। দেখ না, তুইও তো বাজারে টাজারে যাও। চ উপরে চ। এ বাবা, তুই এখানে আয়। কেন, আমি কি করেছি আবার? তুই কেন করবি, এখানে রং উঠে যাচ্ছে কি করে? ও তাই, আমি ভাবি নর্মালি আমিই তো কিছু করি। জানালাতেও তুই উঠে বসে থাকবি নাকি? চল। যা কাঠফাটা রোদ, আর উপরে উঠতে ইচ্ছা করবে না। এ বাবা, কি বলবো, পুরো লঞ্চন জবাকে শেষ করে দিয়েছে। পুরো মুড়ে কোথা গেল অংশগুলো। ছিঁড়ে দিই, তবু বাঁচবে না, হলে বাঁচবে না। এই যে অবস্থা দেখতে পাচ্ছি, শেষ করে দিই আমার। এই গাছ পা দিয়ে করলে আমার বড্ড গায়ে লাগে। এই যে ও শোনা, এটা নিচে বসাবো, হতে পারে বসিয়ে দেবো কোনো গুঁজে। এখন ওই দুটো নিচে, এইদিকে নিচে দেখ, মনে হচ্ছে ওই পাতাটারও খেয়েছে নাকি, ওটা ওরামই ছিল না, আজকে এইটাকে অতটা কিছু করে। মানে ওর তো আর বেরোয়নি। হ্যাঁ, না, তাই ওকে আর কিছু করতে পারেনি। এই যে জবা গাছ বড্ড পছন্দ। আচ্ছা, ওই ডাল দুটো নিচে ছুঁড়ে ফেলে দে এখন। আমগুলোর কি খবর, মানে ওদেরও মনে হয় আম খেয়ে খেয়ে রুচি এসে গেছে, না হলে তো আম চোখের সামনে দেখতে পাচ্ছে, খেয়েছে, চারিদিকে ফেলেছে। এই যে কি বলে একে বন্ধু, কুকুর ছড়ি। বন্ধু, পারতেই হবে। হয়েছে, হাই হয়নি, গন্ডগোল আছে। হবে। না, অনেকদিন হলো পার্সেল খুলিনি, আবার একটা পেয়ে গেছি, দিয়েছে। চলো, ওটা এমনি পাড়াবো। চলো দিদি, তোর আর কি বক্স লাগবে? না আমার আর লাগবে না, তুই খোল। তুই কি জানিস কি আছে? না না না, আইডিয়া নেই, কথা হয়নি। এমনিতেই কালকের বক্সটা নিয়ে আমি কনফিউজ। একটা যে কোনো প্রোডাক্ট। এটা ল্যাকমি, ল্যাকমির প্রোডাক্ট প্রমোশনের জন্য। আমি তো বিশ্বাস করতে পারছি না, আরো কিছু আছে নাকি? আমার এই যে সরা, মুখটা দেখো, এটা নাকি ল্যাকমির অ্যাড দেবে। ও সিরিয়াস? এটা খুলছি। হ্যাঁ, খোল। বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে, ও! লঞ্চ হয়েছে। স্বপ্ন সত্যি। আর একটা, ও মাছের মুড়ো ডাল মনে হয় আমাদের জাতীয় খাদ্য হয়ে যাবে। আর কি সুন্দর হয়েছে। কুমড়ো ভাজা, মাছের তরকারি। তো ফাইনালি একটু সময় বের করতে পেরেছি। অ্যাকচুয়ালি অনেক দিন থেকেই কথা হচ্ছিল, প্রচুর কেনাকাটা বাকি। সো আমরা যাচ্ছি আজ উলুবেড়িয়া। একদমই তাই, মানে অনেক তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি,
আমরা খেয়ে উঠলামই তো খানিকক্ষণ আগে। কিন্তু তবুও বুঝতে পারছি না আমরা যেটা নৌকা ভেবে বেরিয়েছি সেটা পাবো কি বোধহয় পাবো না। আজকে অবিশ্বাস্য রকমের কাজ হয়েছে, বল দেখি। কি? লেজটা আমি বসিয়েছি। ও বাবা, আমি তো ভুলেই গেছি। বাই দ্য ওয়ে, এইটা নয় মানে আমার মোটামুটি হ্যাঁ মাধ্যমিক পর্যন্ত ফেভারিট কালার ছিল, তারপর আমি ব্ল্যাকে সুইচ হয়েছি। এখন না এটাকে আমরা পানাফুল কালার বলতাম, এখন তো দেখতে পাই ল্যাভেন্ডার। দিদি মালিক হয়ে গেলি আজকে। এটা আমার, তোর একটা ছিল না? হ্যাঁ, আমার তো সেই রোলার গাড়ি ছিল। মারাত্মক গরম হচ্ছে, মারাত্মক গরম। বাবা, আর একটা অটো নেই, কিচ্ছু নেই। এই দিকও ফাঁকা, এই দিকও ফাঁকা। এই জাস্ট আমরা লঞ্চ ঘাট এলাম। বাহ, কিছু তো কাজে আসুক, তুই তো আমাকেই দিয়েছিস। আরে ছেড়ে দে, চলবে। ছেড়ে দিলেও চলবে। আরে চলো। একটুখানি বসেছিলাম না, পাগুলো যেন মনে হচ্ছে পুরো দৌড়ে গেছে। কিন্তু আর এখন একটু যেতে ঠিকঠাক চাইছে। লাগছে, কিন্তু যখন বেরিয়েছিলাম মনে হচ্ছিল কেমন কেমন যাবো, আবার আবার না। বসে যেতে কেমন কেমন লাগছে। সব কি খাবার দাবার ওতে দেখি আগে। হ্যাঁ, এখন এই গরমে উঠবে না রে দিদি। উঠবে না? না। আমি শুধু ভাবছি কোথা থেকে আমরা স্টার্ট করব, কারণ আমরা আজকে অনেক 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 জিনিস ভেবে এসেছি। আর ব্যাগ আনিনি, সব জায়গায় নিয়ে যায়, আজকে কোনো ব্যাগ আনিনি। দিন তো এটিএম থেকে টাকা পাইনি, তাই চোখ মুখ ঘোরাতে ঘোরাতে যাচ্ছি। এটিএম কোথায়? এটিএম একটা দেখাচ্ছে, আর এদিকেও দেখতে পাচ্ছি না কেউ বেরোয়নি, গরমে সবাই বাড়ি। কোথা থেকে শুরু করবো তো বুঝতে পারছি না। প্রথমে একটু পেট পুজো করবো, চলো দেখি কি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আছে তোমার চ্যানেল আছে? আচ্ছা, লেগে থাকো, ভালো হবে। চলো প্রথমে কসমো বাজারেই ঢুকবো। তিনটে আইসক্রিম কিনেছি, মোটামুটি দুটো খাওয়া হয়ে গেছে, এটা লাস্ট ওয়ান। আর এটা হচ্ছে পুচা কটন ক্যান্ডি, এটা মোটামুটি খেতে, এর আগে তরমুজেরটা খেয়েছি, বেশি ভালো লাগে। সত্যি কথা বলতে যা যা ভেবে এসেছি কিছুই পাচ্ছি না। দ্বিতলা থেকে মানে রিটার্ন নেবো, তখন দেখা যায় কিছু পাইছি না। আর যা গাড়ির আওয়াজ, এত জল, মাইক আনতে ভুলে গেছি। হ্যাঁ, যাচ্ছি না। আমি যেমন আইসক্রিম খেয়েছি, একে পুরো আমি কম্বো করে দাঁড় করিয়ে দিয়েছি। এখানে আছে, আমি শুনেছি শীতলার ছোলে ভাতুরে নাকি বিখ্যাত। হ্যাঁ, চলো দেখা আর যাক। এটা আছে এটা আমার স্পেশালিস্ট। চাউমিনের সিঙ্গারা। চাউমিন এখনো আসেনি, এবার দারুণ খেতে। কার এক কেমন নে ভালো করে। আমরা তো সিঙ্গারা ছোলে 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 ভাটুরে, হ্যাঁ খেয়ে তো নিলাম, খাওয়ার পর যেন তার হাতে আরেকটু কষ্ট হয়েছে। কিন্তু ফুচকা খাবো। আর কিছু কেনাকাটা হয়নি, আরেকটু দেখি, তাহলে তো বাড়ি চলেই যাবো। অ্যাকচুয়ালি আমরা একটু ঘুরতেই এসেছি, একটু ঘোরাফেরাও হবে, একটু শপিংও হবে, মন ভালো হবে না। একটা বড় লিস্ট করে এসেছিলাম, কিন্তু এখন তো লিস্টই মনে পড়ছে না। বাবা আমাদের এত বাজেটে না। হ্যাঁ, 140 টাকা দেবে। আমি
আমি 100 মতো দেখছিলাম। বাপরে বাপ হয়ে গেছে, আর অনেক দেরি করে ফেলেছি। কত তাড়াতাড়ি বাড়ি যাওয়ার কথা, আর কখন বাড়ি যাচ্ছি আমরা। যাই হোক, চলে এসেছি, এবারে চলে যাবো এবার বাড়ি। এইখান থেকে মা করে চেঁচাতে চেঁচাতে যাচ্ছে। ও মা, তোমার ছুটকে মেয়ে এসে গেছে, জয়শ্রী তোর বন্ধু এসে গেছে। বাড়ি এসে খেতে বসে গেছি, আর আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আর শরীর নিচ্ছে না, যা হবে কাল দেখা, মানে যা হবে কালকের ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।